ঘুম থেকে ওঠার পর নিজেদেরকে কেমন মোটা মোটা লাগে। হ্যালো, আমি নীলিমা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ তো ডিউটি নেই, তাই ভাবছিলাম একটু বেরোবো, কিছু দরকারি কাজ আছে তার জন্যে। তো আমি তার জন্য রেডি হচ্ছিলাম। আর দরকারি বলতে স্যালারি ঢুকেছে, তো ওটাকে যতক্ষণ না আমি শেষ করতে পারবো আমার মনটা শান্তি হয় না। তার জন্যই তো মাসের শেষের আগেই আমি ভিখিরি হয়ে বসে থাকি। এটা আমার প্রত্যেকটা মাসে। আমার কাছে সেভিংস বলতে কোনো কিছুই নেই, কয়েকটা রিলস সেভ করা আছে, ব্যাস এতটুকুই। আর এই টি শার্টটা নিয়ে হেসো না, এই টি শার্টটা অনেকটাই বড়, আর এটা আমারও নয়, এটা তন্ময়ের টি শার্ট। তারপরে একটু ময়শ্চারাইজার আরও মাখলাম, মেখে বেরিয়ে পড়লাম। আর লক্ষ্মী তো ওখানে রেডি হচ্ছে, আমি মাখতে মাখতে কিছু একটা ভাবছিলাম, আমার ঠিক মনে পড়ছে। তারপর দুজনে মিলে বেরিয়ে পড়লাম, আর এই যেভাবে যাচ্ছে মনে হচ্ছে না আজকেই বাংলা জয় করে ফিরবে। তারপর ও থেকে গেল টেলারিং দোকান, আমি কিছুটা এগিয়ে এলাম আর টাকা তোলার আগেই লিস্ট হয়ে গেছে, আমি আজকে লিচু কিনে নিয়ে যাবই যাব। এই সিজনে এখনো একবারও লিচু খাওয়া হয়নি। তার বাড়িতে থাকলে হয়তো এতদিনে অনেকবার খাওয়া হয়ে যেত, বাবা অনেকবার নিয়েও আসতো, কিন্তু যেহেতু বাড়িতে নেই কি। আর এই যে হাসিটা দেখলে, এই হাসিটা কিছুক্ষণ পর আর থাকবেই, কেননা এই ফোনের ইএমআই দিতে, মেসের টাকা দিতে, বাড়িতে টাকা বাঁচাতে বাঁচাতে আমার অর্ধেক টাকা অলরেডি শেষই হয়ে যাবে। তাতে কি হয়েছে, তাই বলি কি খাওয়া বন্ধ দেবো? তারপর চিকেন পকোড়া খেতে খেতে বাড়ি ফিরছিলাম।